আজকে আমরা এল হসপিটাল রুলের সাহায্যে কিভাবে লিমিটের খুব কঠিন অঙ্কগুলোকে খুব সহজে আমরা করতে পারবো। যেমন দেখো, তোমাকে ধরো গণিতে এই কোশ্চেনটা দিয়েছে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 6 মাইনাস 64 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 16। এগুলো লিমিটেড ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা এগুলোকে খুব সহজে এল হসপিটাল রুলের সাহায্যে করতে পারবো। এল হসপিটাল রুলের কয়েকটি কন্ডিশন আছে, তার মধ্যে একটা বলে দিচ্ছি। এখানে যদি 0 আর এখানে যদি 0 অর্থাৎ 0/0 ফর্ম হয়, তাহলে কিন্তু আমরা এল হসপিটাল রুলটা ব্যবহার করতে পারবো। এবারে এল হসপিটাল রুল ব্যবহার করার সুবিধা কি বা নিয়মটা কি? দেখো, এই অঙ্কটা দিয়েছে, এটা ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু আমরা এল হসপিটাল রুল দিয়ে কত সহজে করব। দেখো, আমরা প্রথমে দেখে নেব এটা 0/0 ফর্মে হচ্ছে কিনা। দেখো, x এর মান যদি আমরা 2 বসাই এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 64, দেখবে 2 টু দি পাওয়ার 6 মানে 64, তো 64 থেকে 64 বাদ দিলে কত হবে? 0 হবে। আবার দেখো, এখানে যদি 2 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 16, এও দেখবে কত হবে? 0 হবে। তার মানে এটা কিন্তু 0/0 ফর্মেই পড়ে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু এল হসপিটাল রুলটা ব্যবহার করতে পারবো। তো এল হসপিটাল রুলটা কি? এবারে দেখো, এখানে হবে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2। এবারে করতে হবে কি? উপরের ডেরিভেটিভ করতে হবে আর হচ্ছে নিচের ডেরিভেটিভ করতে হবে। তো এখানে দেখো, x টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ কি হবে? আমরা পড়েছি যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1 x এর সাপেক্ষে। তাহলে এখানে x টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ হবে 6x টু দি পাওয়ার 5, আর 64 0 ডেরিভেটিভ 0, আর x টু দি পাওয়ার 4 এর কত হবে? 4x কিউব মাইনাস 0। তো এরপরে কিছুই না, তুমি x এর জায়গায় 2 বসিয়ে দাও, 6 ইনটু 2 টু দি পাওয়ার 5, 4 ইনটু 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো 6 গুণিতক 2 কিউব কেটে গেলে এখানে 2 স্কয়ার 4 থাকবে, এখানে 4 থাকবে, তার মানে অ্যানসার হবে 4। সূত্রের সাহায্যে করতে পারি, কিন্তু আমরা এল হসপিটাল রুলের সাহায্যে অঙ্কগুলোকে এত ইজিলি করতে পারি। তো আমরা চলে যাব পরের একটা এক্সাম্পলে। দেখো, পরের আরো এক্সাম্পল আমি দিচ্ছি, তত সহজে অঙ্কগুলো করতে পারবো। পরের অঙ্ক দেখো, দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x। তো ভালো করে দেখো, আগে দেখতে হবে যে এল হসপিটাল রুলের একটা ফর্ম 0/0 এই ফর্মে আমরা আসছে কিনা। তো দেখো, x এর মান হচ্ছে টেন্ডস টু 0, তাহলে যদি আমি x এর মান 0 বসাই, তাহলে 1 মাইনাস cos 0, 1 মাইনাস cos 0। তো cos 0 মানে 1 মাইনাস 1 মানে ভ্যালু কত হবে? 0, আর x এর মান 0 হলে এখানে 0 হবে। তার মানে এটা কিন্তু আমাদের 0/0 ফর্মেই পড়ে যাচ্ছে। তার মানে আমরা এটা এল হসপিটাল রুলের সাহায্যে করতে পারি। রুলটা এখনি বললাম, রুলটা কি রকম ছিল না, যদি 0/0 ফর্মে আসে, তাহলে এটা আমরা প্রথমে ডেরিভেটিভ করব, উপরেরটা ওখানে উপরে বসাবো, আর নিচেরটা ডেরিভেটিভ করে নিচে বসাবো। দেখো, 1 এর ডেরিভেটিভ আমরা কত জানি? 0। cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস অফ মাইনাস sin x, আর x এর ডেরিভেটিভ 1। তার মানে আমাদের চলে আসছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 1। এবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে sin 0, sin 0 এর মান আমাদের কত হবে? sin 0 এর মান 0 ই হবে। খুব ইজিলি করতে পারলাম। আরো কিছু অঙ্ক আমরা দেখে নেব। দেখো, লিমিট x টেন্ডস টু 0, এবার একটা অঙ্ক দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 log 1 plus 5x log 1 plus 5x by sin 7x বাই sin 7x এর মান কত হবে? তো আগে আমাকে দেখে নিতে হবে এটা 0/0 ফর্মে পড়ছে কিনা। তো কিভাবে দেখবো? দেখো, x এর মান যদি 0 বসাও, তাহলে log 1 plus 0 হয়ে যাবে, অর্থাৎ log 1 হয়ে যাবে, আর log 1 এর ভ্যালু আমরা কত জানি? 0, আর sin 0 এখানে কত হয়ে যাবে? 0। তার মানে এটা কিন্তু পড়ে যাচ্ছে 0/0 ফর্মে। তার মানে আমরা এখান থেকে এল হসপিটাল ব্যবহার করতে পারবো। কিভাবে করব আমরা? না, লিমিট x টেন্ডস টু 0, তাহলে নিয়মটা কি ছিল? উপরে ডেরিভেটিভ করব, বসে যাবে, নিচে ডেরিভেটিভ করব, বসে যাবে। তো log এর ডেরিভেটিভ আমরা জানি, log এর ডেরিভেটিভ করলে এখানে হবে 1/1 plus 5x। এবার আমরা এইটার ডেরিভেটিভ করতে হবে, এখানে 1 ডেরিভেটিভ 0, আর 5x এর ডেরিভেটিভ কত হবে? 5। sin 7x, sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x, তো sin 7x যেহেতু আছে, এখানে sin 7x এর ডেরিভেটিভ কত হবে? cos 7x ইনটু 7x এর ডেরিভেটিভ কত হবে? 7। এবার তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 7, তাহলে অ্যানসারটা হয়ে যাবে 5/7। দেখো কত ইজিলি আমরা অঙ্কটা কিন্তু করতে পারছি। খুব ইজিলি অঙ্কটা করা যায় এই পদ্ধতির সাহায্যে। চলো আমরা এই হসপিটাল রুলের সাহায্যে আরো কিছু অঙ্ক দেখে নিতে পারি।
দেখো লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1 log x by x minus 1। তাহলে আগে রেখে আমাদের দেখে নিতে হবে যে এল হসপিটাল রুল কখন আমরা ব্যবহার করতে পারবো। তো একটা ফর্ম আমি বলেছি, অনেকগুলো ফর্ম হয়, তার মধ্যে একটা ফর্ম হচ্ছে 0/0 ফর্ম। তো এই ক্ষেত্রে দেখো যদি x এর জায়গায় 1 বসাও তাহলে log 1 এর মান কত হবে, 0 হবে, আর x এর জায়গায় 1 বসালে 1 - 1 মানেও 0 হবে। তার মানে এটা আমরা এল হসপিটাল রুল ব্যবহার করতে পারি। তাহলে কি হবে দেখো, লিমিট x টেন্ডস টু 1 log x এর ডেরিভেটিভ কত হবে, log x এর ডেরিভেটিভ 1/x, এখানে x এর ডেরিভেটিভ 1, তাহলে 1, তাহলে 1/x, তাহলে 1/1 সমান কত হবে 1। দেখো কত ইজিলি কিন্তু আমরা এল হসপিটাল রুলটা ব্যবহার করতে পারি। এইভাবে এল হসপিটাল রুল ব্যবহার করে তোমরা অনেক এমসিকিউ খুব সহজে করতে পারবে। যেহেতু এখন ক্লাস 11 এর সেমিস্টার সিস্টেম, ক্লাস 11 এর যেহেতু সেমিস্টার সিস্টেম, তাহলে তুমি কিন্তু লিমিটের যে কোনো অঙ্কই যদি পড়ে, যদি 0/0 ফর্মে আসে, তাহলে কিন্তু তুমি এল হসপিটাল রুল ব্যবহার করে কিন্তু অঙ্কগুলোকে ইজিলি সলভ করতে পারবে। এইভাবে আমরা এল হসপিটাল রুল ব্যবহার করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত।